নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবিটিএম টিউশন। আমি স্বপ্নময়। আজ তোমাদের দশম শ্রেণীর গণিত কোষে দেখি 2, অর্থাৎ তোমাদের যে সরল সুদ কষা চ্যাপ্টার আছে সেটা আজ তোমাদের শুরু করব। সরল সুদ কষা শুরু করার আগে তোমাদের বলি, যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট করছি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুগুলোর কাছে অনেক অনেক ভিডিওটা শেয়ার করো, যাতে আমি তোমাদের আরও এরকম অনেক নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। এবং যারা তোমরা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আজ তোমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 2, অর্থাৎ সরল সুদ কষা তোমাদের করাবো। এই সরল সুদ কষা করার আগে তোমাদের এর সম্বন্ধে কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। অতি অবশ্যই তোমরা যেগুলো করাবো সেগুলো অবশ্যই নোট করো। তোমাদের এগুলো জানলে ধরে নেবে তোমাদের সরল সুদ কষার 90% ম্যাথ কিন্তু তোমাদের সলিউশন হয়ে যাবে। শুধুমাত্র এগুলোই তোমরা ভালো করে শিখবে বা জানবে। দেখো, তোমাদের সরল সুদ কষার যে ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদের জানতে হবে সেগুলো তোমরা দেখো। দেখো, ঋণদাতা সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবে। ঋণদাতা মানে হচ্ছে আমরা যেটাকে বলি ক্রেডিটর, বা একে আমরা অন্য ভালো ভাষায় সাধু ভাষায় বলে থাকি উত্তমবর্ণ বা পাওনাদারও আমরা বলতে পারি। ঠিক আছে, ঋণদাতা মানে যে টাকা দেয়, ঠিক আছে, ক্রেডিটর উত্তমবর্ণ বা পাওনাদার বলি। 2 নম্বর আমি বলি ঋণ গ্রহীতা সম্বন্ধে। ঋণ গ্রহীতা বা অধমর্ণ, একে আমরা সাধু ভাষায় কি বলে থাকি? অধমর্ণ বা দেনাদারও বলে থাকি, দেনাদার। ঠিক আছে, এই উত্তমবর্ণ আর অধমবর্ণটা কি জিনিস তারা বুঝতে পারছো? যারা টাকা দেয় মানে ধার দেয়, এক কথায় তারা হচ্ছে যে উত্তমবর্ণ। বা তারা তো ধরো আমি তোমাকে টাকা ধার দিলাম, মানে আমি হচ্ছি উত্তমবর্ণ বা ঋণদাতা, মানে আমিই তো তোমার কাছে টাকাটা পাবো, তার জন্য আমি হচ্ছি তোমাদের উত্তমবর্ণ তোমাদের কাছে, বা ঋণদাতা বা পাওনাদার। বা তোমরা আমার কাছে টাকা ধার নিয়েছো, তার মানে তোমরা হচ্ছে কিন্তু ঋণ গ্রহীতা বা অধমন বা দেনাদার। মানে বলে না যে এখন ওর দেনার দায়ে ডুবে আছি আমরা, তাহলে দেনাদার মানে কি? মানে যাদের কাছে টাকা পাবে, মানে যারা ধার নিয়েছেন তারা হচ্ছে দেনাদার বা ঋণ গ্রহীতা, আর যারা ধার দিয়েছেন তারা হচ্ছে ঋণদাতা বা উত্তমবর্ণ বা পাওনাদার। ঠিক আছে, এ দুটো তোমরা জানবে। এবার তোমাদের অঙ্কর ক্ষেত্রে এই সরল সুদ কষা দশম শ্রেণীর গণিতের যে কোষে দেখি 2 আছে, যে সরল সুদ কষা আজকের চ্যাপ্টার, ঠিক আছে, যেমন সিম্পল ইন্টারেস্ট যেটাকে আমরা বলি, সেই চ্যাপ্টারের মেন কিছু জিনিস তোমাদের জানতে হবে, সেগুলোকে তোমরা ভালো করে নোটিশ করো। দেখো, আসল, যেটাকে আমরা ইংলিশে বলি প্রিন্সিপাল। যেহেতু এটা প্রিন্সিপাল, তার জন্য এই প্রথম অক্ষর পি দ্বারা একে আমরা লিখে থাকবো। ঠিক আছে, অঙ্কতে যখন প্রিন্সিপাল বলবে তখন আসলকে আমরা পি দ্বারা লিখে থাকবো, যেহেতু প্রিন্সিপালের পি অক্ষর অনুযায়ী আমরা লিখে থাকবো। এটাকে আমরা আর একটা বলা হয় মূলধন। প্রিন্সিপাল বা আসলকে আমরা একটা কি বলবো? মূলধন। দেখো, তারপরে আমরা সুদ বা সরল সুদ, যেটাকে আমরা বলবো ইন্টারেস্ট। দেখো, এটা আমাদের যেহেতু ইন্টারেস্ট মানে আই দিয়ে শুরু হয়েছে, তার জন্য আমরা একে কি দ্বারা লিখবো? আই দ্বারা। ঠিক আছে, তারপরে দেখো সুদের হার। ইংলিশে একে বলা হয় রেট অফ ইন্টারেস্ট।
রেট অফ ইন্টারেস্ট। একে আমরা কি দ্বারা লিখবো, যেহেতু দেখো আর, তার জন্য একে আমরা আর দ্বারা লিখবো, এটা পার্সেন্টেজ আকারে হবে। তারপর দেখো আমরা সুদের হার হলো, আসল হলো সময় আছে, সময়কে আমরা জানি টাইম, তাই আমরা কি দ্বারা লিখবো, টি দ্বারা লিখবো। ঠিক আছে, এই চারটে জিনিস জানলে তোমাদের অঙ্ক কিন্তু 90% কমপ্লিট। এই আসল, প্রিন্সিপাল, সরল সুদ, আয়, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, আর টাইম মানে সময় হচ্ছে টি, এইগুলো আমাদের কিন্তু জানতে হবে। আর একটা জিনিস তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট জানতে হবে, সেটা হচ্ছে সুদে আসলে। সুদে আসলে বা আমরা যেটা বলে থাকি সববৃদ্ধি মূল, বা একে আরেকভাবে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমাদের এই সববৃদ্ধি মূল বা সুদে আসলে এই নামটাই আমরা পড়ে থাকবো। একে আমরা ইংলিশে বলে থাকি অ্যামাউন্ট, তাই আমাদের প্রথম অক্ষর যেহেতু এ, তার জন্য আমরা একে এ দ্বারা লিখবো। আচ্ছা, সুদে আসলে মানে তোমরা মাথায় রাখবে সুদ যুক্ত আসল। ধরো তুমি ব্যাংকে কিছু টাকা রেখেছো, ধরো তোমরা ব্যাংকে 50,000 টাকা রেখেছো, মানে অ্যাকচুয়ালি আসল 50টা তো আসল, 50,000 টাকাটা। তাহলে এবার তুমি ব্যাংকে ধরো 1 বছর হোক বা 2 বছরের জন্য রেখেছো, কিছু একটা মানে সুদের হারে রেখেছো, যাই হোক 4% হোক 5% হোক। তুমি তো ব্যাংকে রেখেছো, তুমি তো এমনি এমনি রাখবে না, তোমাকে তো কিছু সুদ দেবে। তাহলে দেখো তোমার কিছু সুদ পাবে ব্যাংক থেকে, আসলটা তোমার অলরেডি ছিল 50,000, ধরো তুমি 200 টাকা সুদ পেয়েছো। তাহলে এখন বর্তমানে তুমি যখন তোমার অ্যামাউন্টটা দেখবে, তোমার ব্যাংকে কারেন্ট ব্যালেন্স যেটা দেখবে, সেটা তো 50,000 থাকবে না, তখন তো 50,200 টাকা হয়ে যাবে, তাই না? তখন আসলটা 50,200 হয়ে যাবে। তাহলে তোমরা সুদে আসল মানে বুঝতে পারলে, আসল যেটা তুমি রাখবে ব্যাংকে বা তুমি যেটা সুদ পাবে, সেটা আসল আর সুদ মিলিয়ে যেটা হবে, সেটা সুদে আসলে বা আমাদের সববৃদ্ধি মূল হবে। আর একটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের সময়টা যে এককই থাকুক না কেন, সময়টা তোমাদের যে এককেই থাকুক না কেন, তোমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। কেন? তোমাদেরকে সর্বদা সময়টা বছরে কনভার্ট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এবার একটা কথা তুমি শোনো, ধরো দিন আছে, ধরো আমরা 1 বছর সমান জানি কত দিন, 365 দিন, তাই না? 1 বছর সমান 365 দিন জানি। তাহলে 1 দিন সমান কত বছর তোমরা কি কেউ জানো? 1 দিন সমান কত বছর? তোমরা মনে রাখবে 1 দিন সমান কিন্তু 1/365 বছর। যদি ধরো 70 দিন দেয়, তাহলে 70 দিন সমান কত? 70/365 বছর। ঠিক আছে, আবার ধরো তোমাদের আমি বলি 12 মাস সমান কত বছর? 1 বছর। এটা তোমরা সকলেই জানো। তাহলে 1 মাস সমান কত বছর যদি বার করতে দেয়, তাহলে কি করবো? 1/12 বছর। তাহলে মাসকে বছর বার করতে গেলে ভাগ করে দেবে 12 দিয়ে। বা ধরো 4 মাস সমান কত বছর যদি বলে, তাহলে 4/12 বছর। তাহলে আমি কি বললাম, যে যেমন করেই হোক আমাদেরকে মাস দিন দিয়ে দেখ বা মাস দিয়ে দেখ না কেন, সময়টা আমাদের কিন্তু বারবার একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের কিন্তু বছরে কনভার্ট করতে হবে। তোমরা যদি বছরে কনভার্ট না করো, তাহলে কিন্তু তোমাদের ভুল হবে। মেন ফর্মুলা তোমরা সেটা দেখো। মেন ফর্মুলা হচ্ছে সরল সুদ কি? আয় সমান কিন্তু আমাদের সরল সুদ সমান আসল গণিত সময় গণিত সুদের হার বাই 100। এইটাই কিন্তু আমাদের মেন ফর্মুলা। কি না, আই সমান PTR বাই 100, এটা কিন্তু আমাদের মেন ফর্মুলা। এইটার মাধ্যমে ধরো এটা যদি বলো সরল সুদ বার করতে দেয়, আসল বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে, কিভাবে সরল সুদ বার করবে, তাহলে আই সমান PTR বাই 100 করে দেবে, উত্তর হয়ে গেল। ধরো এখান থেকে আমাদের ধরো
সরল সুদ বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে। এখান থেকে আসল কিভাবে বার করবে, দেখো কোনাকুনি গুণ করবে। দেখো কোনাকুনি যদি গুণ করে কিছু নয়, মানে আয়ের নিচে 1 আছে, তাহলে PTR সমান আয় গণিত 100। তাহলে পি বার করতে হয়, তাহলে পি সমান কি এসে দাঁড়াবে, আয় গণিত 100 বাই TR। এটা আবার ধরো এখান থেকে তোমাদেরকে টি বার করতে হলো, টি সমান কি হবে, তাহলে আই গণিত 100 বাই PR সমান সময়টা যদি বার করতে দেয়, বাকি সব ডাটা দিয়ে দিল, সময়টা বার করতে দিল, তখন এরকম করবে। আবার ধরো 8টা বার করতে দেয়, তাহলে আই গণিত 100 বাই PT। তাহলে আমাদের 4টে ফর্মুলা পেলাম, কি এইটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, আই সমান PTR বাই 100। আর এখান থেকে কি কি সূত্র পেলাম, যে পি সমান আই গণিত 100 বাই TR, টি সমান আই গণিত 100 বাই PR, আর আর সমান আই গণিত 100 বাই PT। তাহলে এটা তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। এটা যদি তোমরা বুঝে থাকো বা এটা যদি তোমরা বুঝতে পেরে যাও, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের 90% সরল সুদ কষার অঙ্ক কিন্তু তোমরা কমপ্লিট করে ফেলবে। যে কোনো যত কঠিনই অঙ্ক দেখ না কেন, তোমরা 90% সরল সুদ কষার অঙ্ক কিন্তু তোমরা করে ফেলবে। তাই বলছি এটাকে খুব ভালোভাবে নোট করবে, নোট ডাউন করবে, যাতে তোমাদের বুঝতে আর অসুবিধা না হয়। দেখো কোষে দেখি 2-এর অঙ্ক আমরা শুরু করব। সরল সুদ কষার সম্বন্ধে ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে দিয়েছি। দেখো 1-এর অঙ্কটা কি আছে, দেখো বলছে 2 বন্ধু একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত, 12%। একটি ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছেন, 15,000 টাকা, মানে এটাই আমাদের আসল। 4 বছর পর, মানে কত সময়ের জন্য, 4 বছর। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, মানে আমাদের কি বার করতে হবে, আয়টা বার করতে হবে। তাহলে খুবই সোজা। দেখো অঙ্কটা আমরা কেমনভাবে করব, দেখো 1-এর অঙ্কটা। তাহলে আমাদের আসল সমান কত বলে দিয়েছে, আসল সমান আমাদের বলে দিয়েছে 15,000 টাকা, তাই না? আর আমাদের সময় সমান কত বলে দিয়েছে, সময় সমান আমাদের বলে দিয়েছে 4 বছর। সুদের হার কত বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট, আর 12%। আমাদের বার করতে হবে কি, সরল সুদ। তাহলে ধরি সরল সুদ সমান আয়, ধরতে পারো। তাহলে আমরা জানি এরকম লিখবে, আমরা জানি আই সমান PTR বাই 100। ঠিক আছে, তাহলে পি সমান আমাদের কি, প্রিন্সিপাল মানে আসলটা। তাহলে আসল কত, আসল হচ্ছে আমাদের 15,000। টি সমান কত, 4 বছর, আর সমান 12 বাই 100, তাই না? দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে আমাদের পড়ে গেল কি, দেখো 4 × 60, 6 × 72, তাহলে 72 আর 2 শূন্য, তাহলে 7,200 টাকা। তাহলে আমাদের কি দাঁড়ালো, যে 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে আমাদের অতএব 4 বছর পরে ওই টাকার জন্য কত, 7,200 টাকা সুদ দিতে হবে। তাহলে 1-এর অঙ্কটা আমাদের খুব সহজেই দেখো হয়ে গেল। তারপর দেখো 2 নম্বর অঙ্ক। দেখো 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে কোন সালটা দিয়েছে সেটা কিন্তু তোমরা নজরে রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা স্টার মেনে নিতে পারো। ঠিক আছে, তাহলে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। তাহলে আমাদের আসল বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে, টাইমটাও বলে দিয়েছে, কিন্তু টাইমটা, সময়টা একটু অগোছালোভাবে বলে দিয়েছে, একটু গোছালো করতে হবে। অবশ্যই তোমরা 1 জানুয়ারি থেকে 27 মে মানে বুঝতে পারছো, মাস বলে দিয়েছে, আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। আমাদের বলেছি যে কোনো অঙ্ক মাস বা দিন যেভাবেই দেখ না কেন আমাদের বছরে কনভার্ট করতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো প্রথম আমাদের ভাবতে হবে যে 2005 সাল, 5 সালটা লিপ ইয়ার বটে কিনা। অবশ্যই তোমরা বুঝতে পারছো 2005 সাল লিপ ইয়ার নয়, কারণ এটা 4 দ্বারা ভাগ করে মিলছে না। যদি 2005 সালটা ধরো
লিপ ইয়ার হতো তাহলে আমাদের জানো ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হবে। এবার কথাটা বলেছে দেখো সময়টা কত হবে, টাইমটা যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, মানে 27 মে নয় কিন্তু, মানে 26 তারিখ পর্যন্ত, তাই না? এবার কোন মাসে কত দিন হয় তোমরা জানো তো? যদি না জানো দেখে নাও। দেখো এইটাকে জানুয়ারি যদি ভাবি, এই যে একটা এটা খাল, উঁচু খাল, এইগুলাকে আমরা উঁচুগুলাকে 31 দিন ভাববো আর এই খালগুলাকে 30 দিন ভাববো। তাহলে জানুয়ারি মাস থেকে শুরু করবো, জানুয়ারি 31 দিনে মাস হয়, ফেব্রুয়ারিটা একটু ব্যতিক্রম 28 দিন, ধরো ফেব্রুয়ারি 28 দিন, বা এই পুরো ঢিপিগুলা উপরের যে ঢিপির মতো আছে এইটাকে 31 দিন ভাববো আর এই নিচেরটা আমরা 30 দিন ভাববো। তাহলে জানুয়ারি 31 দিনে মাস, ফেব্রুয়ারি 30 হয় না, এটা 28 ভাববে। তাহলে মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, কারণ এর দিকে তো তার আর কোনো অংশ নেই, তাহলে আগস্ট 31, সেপ্টেম্বর 30, এভাবে ভাববো, ঠিক আছে? তাহলে আমাদের দেখো সময়টা আমাদের কীভাবে ভাববো, তাহলে দেখো 2 অঙ্কটা আমরা করছি। 2 অঙ্কতে আসল আমাদের কত বলে দিয়েছে, আসল সমান বলে দিয়েছে 2000 টাকা। সুদের হার কত বলেছে, সুদের হার সমান কত বলে দিয়েছে 6%, তাই না? এবার আমাদের সময়টা কত বলেছে, সময়টা বলেছে 1 জানুয়ারি থেকে 27 মে। 2005 সাল যেহেতু আমাদের চাপ নাই, লিপ ইয়ার নাই, তাহলে আমাদের 2005 সালের জানুয়ারি মাস কত দিন, ধরো আমাদের 31 দিন, 31 দিন। ফেব্রুয়ারিটা তাহলে কত দিন, 28 দিন। মার্চ কত দিন, 31 দিন। এপ্রিল কত দিন, 30 দিন। মে 27 মে পর্যন্ত বলেছে, তাহলে 27 তারিখ পর্যন্ত যাবে না, 26 তারিখ পর্যন্ত। তাহলে আমাদের কত হচ্ছে 6 14 16 146। তাহলে আমাদের কত হলো, সময় সমান কত হলো 146 দিন। আমি বলি কি যাই হোক না কেন আমাদেরকে দিন দেখ বা মাস দেখ ওটা বছরে কনভার্ট করতে হবে। আমরা ফার্স্টে এটা দিনে বার করে নিলাম, 146 দিন হলো, তাহলে আমরা বছর করতে গেলে হবে 146/365 বছর। তাহলে আমাদের সুদ কত হবে বলেছে, তাহলে আমাদের সুদ কত হবে, অতএব সুদ আয় সমান PTR/100। এই সূত্রটা আমরা ফেলবো। পি সমান কত বলে দিয়েছে 2000, টি সমান কত বলে দিয়েছে এই 146/365, আর কত বলেছে 6, 100/100টা লিখলাম। এবার দেখো 73 দুগুণে 146, 73 5 365, এ 0 0 কাটলাম, এটা একটা 0 0 কাটলাম, 5 4 20। তাহলে আমাদের কত হলো 4 6 24, 24 দুগুণে 48। তাহলে আমাদের সুদ কত হলো 48 টাকা। তাহলে আমাদের দেখো অঙ্কটা কি বলেছে যে সুদ কত হবে নির্ণয় করি, অর্থাৎ সুদ হবে কত না 48 টাকা। 3 নম্বর অঙ্কটা দেখো বলছে বার্ষিক এত % সরল সুদে এত টাকা 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে। আবার দেখো আবার 1 বছর 3 মাস, আবার সময়টা একটু অন্যরকমভাবে দিয়েছে, সময়টাকে আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে এত টাকাটা হচ্ছে আমাদের আসল বলে দিয়েছে, তাই না? বলছে বার্ষিক এত % সরল সুদে এত টাকা, এটা আসল। 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে, মানে আমাদের আসল পেয়ে গেছি, আমাদের সুদটা বার করতে হবে। স্ববৃদ্ধিমূল মানে তো সুদে আসল, তাহলে আমাদের আসল আছে, সময় আছে, আর আছে, মানে সুদের হার আছে। আয়টা বার করার পর আসল দিয়ে যোগ করে দেবো, তাহলেই আমাদের স্ববৃদ্ধিমূল বা সুদে আসলে পেয়ে যাবো। স্ববৃদ্ধিমূল মানে তো সুদে আসলে, আমি প্রথমেই বলেছি, তাই না? তাহলে এবার দেখো আমাদের কি কেসটা হলো যে 3 তা বলেছে আসল কত বলেছে, $960 টাকা। তাহলে সুদের হার কত বলেছে, সুদের হার আর সমান কত বলেছে 8.13%, মানে 3 8 24, 25/3%। টি সমান বা সময় সমান কত বলে দিয়েছে, টি সমান বলে দিয়েছে 1 বছর 3 মাস।
1 বছরটাকে ধরো 1 বছর 1 প্লাস 3 মাসটাকে আমরা যদি বছরে কনভার্ট করি তাহলে আমরা কি করব 3/12 বছর, তাই না? আমি প্রথমেই বলে দিয়েছি ভিডিও শুরুতে মাসকে বছরে কিভাবে কনভার্ট করতে হয়। তাহলে এটাকে যদি আমি ধরো লসঅফ করি তাহলে 12 প্লাস 3 বছর, মানে নেক্সট কি দাঁড়ালো 15/12 বছর, বা 15/12 যদি কাটাকাটি করি 3 5 15 3 4 12, তাহলে 5/4 বছর। এখানেই ধরো আমি অঙ্কটা করে দিচ্ছি। তাহলে সুদ মানে আয়টা কি হবে PTR/100। তাহলে P সমান আমাদের কত 960, T সমান কত 5/4, R সমান কত 25/3, 25/3 গণিত 100। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই অঙ্কটা আবার কাটাকাটি করতে হবে। 25 4 100, ঠিক আছে, 4 24 96, 4 6 24, 3 20 60। তাহলে কত হলো আয় সমান 100 টাকা। তবে এটা একটু এজামেজি হয়ে গেল, তোমরা কাটাকাটিটা করে নেবে। তবে 100 টাকা হচ্ছে, কিন্তু আমাদের চেয়েছে সব বৃদ্ধিমূল। সব বৃদ্ধিমূল মানে কি সুদে আসলে। তাহলে সব বৃদ্ধিমূল সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ। তাহলে আসল কত ছিল, আসল ছিল 960 আর সুদ কত হলো 100। তাহলে আমাদের টোটাল কত টাকা হলো 1060 টাকা। তাহলে আমাদের উত্তর হয়ে গেল, উত্তর হলো কত না 1060 টাকা। তারপরে দেখো 4 অঙ্কটা বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে এটা আসল হচ্ছে কত 3200 টাকা, সুদের হার কত 6%, সময়টা কত 2 বছর বলে দিয়েছে। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে সুদটা বার করে, মানে ধরো 3200 টাকা তুমি ব্যাংক থেকে ঋণ নিলে, ঠিক আছে, তা 6% হারে নিলে 2 বছরের জন্য নিলে, তোমাকে তো 3200 টাকাই তো জমা করতে হবে না, তোমাদের আরও এক্সট্রা কিছু জমা করতে হবে। তাহলে সুদটা বের করে সুদে আসলে যোগ করে তত টাকা তোমাকে জমা করতে বলেছে, সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তাহলে সুদে আসলটা বার করতে হবে। তাহলে দেখো 4 অঙ্কটা দেখো, আসল সমান কত টাকা বলেছে 3200 টাকা, আসল পি সমান, সুদের হার সমান কত বলেছে আর সমান 6%, সময় টি সমান কত বলেছে 2 বছর। ঠিক আছে, তাহলে আমাদের সুদ বার করতে হবে। তাহলে সুদ সমান কি হবে, সুদ আয় সমান PTR/100, এই সূত্রতে পি সমান কত তাহলে 3200, টি সমান কত 2 বছর, আর সমান কত 6/100। তাহলে দেখো এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, এই 0 0 এই 0 0 কেটে গেল। তাহলে আমাদের কত হলো 32 গুণে 64, 64 আর 6 384 টাকা। তাহলে আমাদের 384 টাকা, এটা হলো সুদ। তাহলে এবার সুদে আসলে, তাহলে সুদে আসলে কত টাকা শোধ করতে, সুদে আসলে সুদ আর আসলের যোগ, তাহলে কত 384 প্লাস আসল কত ছিল 3200 সমান 3584 টাকা শোধ করতে হবে। খুবই সোজা অঙ্ক, ঘাবড়াবে না। আবারও বলছি, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের কাছে, এবং যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ রইল। দেখো 5 অঙ্কটা বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে এত টাকা পান। তাহলে এখানে সুদটা বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে, 8টা সময়টা বলে দিয়েছে, তিনি কত টাকা জমা রেখেছিলেন, মানে আসলটা আমাদের বার করতে হবে, তাই না? তাহলে আমাদের দেখো খুবই সোজা অঙ্ক, ধরি আসল সমান পি টাকা, আর এটা আমাদের আসলটা কি করতে হবে বার করতে হবে। আসল সমান পি টাকা, বা তিনি
জমা রেখেছিলেন সমান পি টাকাগুলো তুমি করতে পারো। ঠিক আছে, এখানে এবার সুদের হারটা কত বলে দিয়েছে, সুদের হার আর সমান কত বলে দিয়েছে 5.25%। তারপর সময় বলে দিয়েছে কত বছর, সময়টি বলে দিয়েছে 2 বছর। আর সুদটা কত বলে দিয়েছে, সুদ ইন্টারেস্ট আয় কত বলে দিয়েছে 840 টাকা। তাহলে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি আই সমান পিটিআর বাই 100। এখান থেকে আমরা পি সমান কত হবে, পি সমান তাহলে আই গণিত 100 বাই টিআর। এবার আই সমান তাহলে কত মান বসাই 840 গুণিত 100, টি সমান কত 2 আর আর সমান কত 5.25। এবার দেখো দশমিকটা যদি তুলি তাহলে এখানে 100 হবে, আর বাইয়ের নিচে বাই হলে নিচেরটা উপরে যায়, তার মানে উপরে 100 লিখে দিলাম। এবার কাটাকাটি, দেখো কাটাকাটি করছি, 5 20 100, 5 একে 5, 5 5 25। ঠিক আছে, আবার ধরো 5 4 20, 5 2 10, 5 একে 5, 21 4 84, শূন্যটা বসে গেল, 2 2 4। তাহলে আমাদের কেসটা কি হলো 40 গুণ 80, 80 সাথে 100 গুণ করলে 8000। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তিনি 8000 টাকা জমা রেখেছিলেন, তাই তো। তিনি শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। দেখো 6 অঙ্কটা বলছে, দেখো বলছে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য বা মুরগির ফার্ম খোলার জন্য একটি সমবায় ব্যাংকে থেকে বার্ষিক 12% হারে সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন, মানে রেট অফ ইন্টারেস্ট কত 12%। প্রত্যেক মাসে থেকে 378 টাকা সুদ দিতে হয়, এটা প্রত্যেক মাসে, এক মাসে দিতে হয় 378 টাকা। তাহলে 12 মাসে কত দিতে হয় দেখতে হবে, কারণ আমাকে যেমন করি হোক আমাকে কি করতে হবে, আমাকে যেমন করি হোক বছরে কনভার্ট করতে হবে। বা তোমরা সময়টা 1 মাস লিখবে আর সুদটা 378 টাকায় রাখবে, তাহলেও হবে। তুমি কত টাকা ধার নিয়েছিলেন, মানে আবার এখানেও পিটা বার করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে ধরি ধার নিয়েছিলেন, অথবা বলতে হবে যে আসল সমান পি টাকা, তুমি যেটা ইচ্ছা ধরতে পারো। ধরি আমি আসল সমানই ধরছি, বা তোমরা ধার নিয়েছিলেন ধরলেও হবে, আসল সমান পি টাকা। ঠিক আছে, তাহলে এবার আমাদের সুদের হারটা কত, সুদের হার আর সমান কত 12%। সময়টা তাহলে টি সমান কত, সময় টিটা আমরা 1 মাসই করছি, তাহলে সুদের হার সুদটাকে আমরা ওই 378 টাকায় রাখবো। আর যদি তোমরা এটাকে 1 বছর করো তাহলে সুদটাকে 378 সাথে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 মাসে যদি 378 টাকা সুদ দেয় তাহলে আমার বছরে কনভার্ট করতে হবে। তাহলে 12 মাসের দেবে কত টাকা, এটা আমাদের গুণ করতে হবে। অথবা আমি এটা 1 মাসই রাখছি তোমাদের সুবিধার্থে, সময়টা 1 মাস। তাহলে 1 মাস মানে কত 1/12 বছর, যেমন করে আমাদের কি বছরে কনভার্ট করতে হবে। তাহলে সুদটা আমরা ওইটাই রাখলাম, আয় সমান কত 378 টাকা। তাহলে আমাদের পিটা বার করতে হবে, তাহলে আমরা একের দান পিটা বার করেছি দেখো এখান থেকে। তাহলে এটা তোমরা আবার লিখতে পারো, আমরা জানি আই সমান পি টি আর বাই 100। তাহলে পি সমান কি দাঁড়ালো, আই গণিত 100 বাই টি আর। তাহলে আইটা আমাদের কত হলো, আইটা দেখো 378 গণিত 100, টিটা সমান কত 1/12 গণিত আর সমান কত 12। তাহলে দেখো এই 12 করে আমরা কেটে দিলাম, 12 করে কেটে গেল। তাহলে আমাদের সিম্পল উত্তর হয়ে গেল 37800 টাকা। তাহলে আমাদের উত্তর হয়ে গেল খুব সহজেই, যে 6 উত্তরটা কত হলো, যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে তিনি ওই 37800 টাকা ধার নিয়েছিলেন, বা 37,800 টাকা ধার নিয়েছিলেন। তাহলে আজ 6 পর্যন্তই তোমাদের থাকলো, 1 থেকে 6 পর্যন্ত। পরের দিন 7 থেকে আমরা বাকি অঙ্কগুলো করব। যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ রইল। ভিডিওটি প্রচুর শেয়ার করবে তোমার বন্ধুদের কাছে। আরও একটা কথা বলি, যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে,
এবং আমি রিকোয়েস্ট করব যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আরও একটিবার ভিডিওটি পুনরায় দেখো। আমি আশা করি তোমরা সকলে বুঝে যাবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে, যেহেতু ক্লাস 10 তোমরা, প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকটা চ্যাপ্টার আগে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে সেগুলো তোমরা প্রথম শুরু করবে বা নোটটা তৈরি করবে। যে এই যে প্রিন্সিপাল মানে আসল বা পি, এগুলো যেগুলো লেখালাম, যে ঋণদাতা, ঋণ গ্রহীতা, আসল, সুদ, সুদের হার, এইগুলো কিন্তু তোমরা সকলে নোট করবে। তারপরে কিন্তু তোমরা অঙ্কতে যাবে, তার আগে তোমরা কিন্তু কাজ করবে না। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি এটা তোমরা করবে। ধন্যবাদ।